বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কিন্তু জয়গড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমি যাচ্ছি কুচবিহার। হ্যাঁ, যাওয়াটা আমার হঠাৎ করেই, আমি নিজেও জানতাম না যে আমি যাব। শরীরটা সে খারাপ লাগছে, তার জন্য কুচবিহারে যাচ্ছি। কারণ বাপের বাড়ির মতন তো আর রেস্ট করার জায়গা তো কোথাও পাবো না, তার জন্য একটু তোমাদের বাস স্ট্যান্ডটাই আমি দেখাচ্ছি। আর মেয়ে গাড়িতে বসে আছে, টিকিট কাটা হয়ে গিয়েছে, গাড়ি ছাড়বে। সিট কেন আমি থাক না লাগবে না, এগুলো সামনে দিলে হবে। যদি এখানটা দিয়ে দাও, অতটা কিছু লাগবে না, কিছু থাকবে না, ঠিক আছে? না ছড়াবে না, একটু ভিতরেই যাবে। কি আছে, তুমি একটু বসে। গাড়ি চলতে চলতে মেয়ের কিন্তু ঘুম পেয়ে যায়। মেয়ে কিন্তু গাড়িতে উঠলে পরে ঘুমিয়ে পড়ে। তো এখন কিন্তু আমার কোলের মধ্যে শুয়ে আছে। আর আজ কিন্তু জানলার পাশটায় ও বসেছে, ওর বলে জানলার পাশেই লাগবে। আর চিলিয়াপাতা ফরেস্ট মানে ঢুকে গিয়েছি। চিলিয়াপাতা ফরেস্টটা খুবই সুন্দর। পাহাড় আর ফরেস্ট দুটো যদি দূর থেকে দেখা যায় না, একই রকম লাগে কিন্তু। তো ফরেস্টে ঢুকতে ঢুকতে তো বিচের রাস্তায় না গাড়িটা মানে থেমে গেল। কি হলো সবাই মানে বলা বলি করছে যে কি হলো, গাড়ি কেন থেমে গেল। তো আমরা ছিলাম পিছনে, তার জন্য ঠিক মতন মানে দেখতে পাচ্ছি না যে কি হলো। তা মেয়েকে সাইড করে সরিয়ে, জানলার পাশ থেকে সরিয়ে তো আমি দেখার চেষ্টা করছি যে কি হলো, গাড়ি কেন থামলো। তারপরে সবাই বলছে যে হাতি। তো সত্যি হাতি এসেছে, তো ওটাই দেখার চেষ্টা। অনেকক্ষণ থেকে কিন্তু ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু ভিডিও আর করতে পারছি কোথায়, কারণ কি সবাই তো আমার মতনই ভিডিও করবে, তার জন্য। আর এই যে মাঝখানে কিন্তু হাতিটা দাঁড়িয়ে আছে, দুপাশে জঙ্গল, আর দেখতেই পাচ্ছ মাঝখানে রাস্তার সাইডে হাতিটা দাঁড়িয়ে আছে। হাতিটা কিন্তু একটু একটু করে আগাচ্ছে, তো গাড়ি কিন্তু আমাদের একটু পিছিয়ে নিয়েছে। তো তোমরা ঠিক মতন এখন বুঝছো কিনা, মানে জিনিসটা একটু খেয়াল করে দেখবে যে হাতি দাঁড়িয়ে আছে। তারপরে হাতি কিন্তু পুরো রাস্তার মাঝখানে একদম ঘিরে দাঁড়িয়ে আছে। দেখো দুপাশে জঙ্গল আর মাঝখানে হাতি। এরপরে কিন্তু আমি গাড়ির থেকে নেমে তারপরে কিন্তু একটু ভিডিও হাতি কিন্তু প্রায় 20 মিনিটের মতন রাস্তা ঘিরে দাঁড়িয়েছিল। এখন গাড়িতে উঠছি, হাতি একটু সাইড হওয়াতে তার জন্য গাড়ি কিন্তু জোরে স্টার্ট নিয়েছে। আর হাতি কিন্তু এই জঙ্গলেই আছে, একটু খেয়াল করে দেখবে যে দেখা যাবে হাতির একটু মাথাটা দেখা যাবে। তারপরে নেমে পড়লাম, কুচবিহারে ঢুকে গিয়েছি। তো বাসের থেকে নেমে এখন টোটো করে তো এই যে মেয়ে আর আমি যাচ্ছি। দিন যাচ্ছে, টোটোরও ভাড়া পাচ্ছে। এই হলো রাজবাড়ি। মেয়ে দেখছে আর বলছে কবে আসবো রাজবাড়িতে। বাড়িতে ঢুকে অনেকটা শান্তি লাগলো। আর এই তারপরে এক কাপ চা খেলাম। চা খেয়ে এই যে মেয়ের এটা হলো পয়লা বৈশাখের জামা। দুর্গাপুজো আর পয়লা বৈশাখ এই দুটো জিনিসে কিন্তু আমার মেয়ে আসুক না আসুক, কিন্তু ওর দাদুর বাড়ি থেকে, ওর মানির বাড়ি থেকে আমার মেয়ের জন্য কিন্তু সবসময় কেনা হয় বা টাকা পাঠানো হয়। তো এই যে লাল যে শার্টটা দিয়েছে ওর দিদা, ওর কিন্তু সেই পছন্দ হয়েছে, কারণ ও অনেক কয়েকবার শার্ট কিনতে চেয়েছে, আমি কিনতে দেইনি। আর এই জামাটা দিয়েছে ওর দেখে মানে এত পছন্দ হয়েছে, তার জন্য সেই খুশি ও। তারপরে ভাই, আমি আর মেয়ে চলে গেলাম একটু বাদটা কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি। তো বাদের থেকে মানে এখন আর অন্ধকারে কি তোমাদের দেখাবো, তার জন্য একটু আমরা ঘুরছি, আর কালকে তোমাদের দেখাবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।